নমস্কার, আপনারা দেখছেন শান্তিনিকেতন টিভি, সাংবাদিকতার সহজ পাঠ। শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে এই মুহূর্তে ঠিক আমরা দাঁড়িয়ে আছি যে 14 নম্বর জাতীয় সড়ক এবং যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজের এবং এই তিলপাড়া ব্যারেজের ছবি আমরা সর্বপ্রথম তুলে ধরি, যে ফাটলের ছবি। তারপর কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং প্রশাসনের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে আধিকারিকরা এসেছিল এবং পর্যবেক্ষণ করে দেখেছে এবং এই যে ব্রিজ, সেই ব্রিজের বিপজ্জনক অবস্থায় রয়েছে তেমনটাই জানিয়েছে তারা। তারপর কিন্তু আজ বিকেলে কিন্তু একেবারে এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে কিন্তু ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ছবি আমরা তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন এবং চোখ রাখুন শান্তিনিকেতন টিভির পর্দায়। জল ছাড়া হচ্ছে এবং তার আগে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, যে ব্রিজের যে বেহাল দশা এবং ব্রিজের প্রায় ভগ্ন দশা এবং যে বিপজ্জনক অবস্থা ছিল, তারপরেই কিন্তু একেবারে প্রশাসনের পক্ষ থেকে এই যে রাস্তা একবার নো এন্ট্রি করে দেওয়া হয়েছে এবং পুলিশের যে ব্যারিকেড, সে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। যেমনটাই দেখতে পাচ্ছেন যে এই ব্রিজ যে ভগ্নপ্রায় অবস্থা এবং বিপজ্জনক অবস্থায় রয়েছিল এবং আজ অর্থাৎ সকাল থেকেই রাজ্য সরকারের আধিকারিকরা এই ব্রিজে আসে এবং পর্যবেক্ষণ করার পর বিকাল থেকেই কিন্তু সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিপদ থেকে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এই যে তিলপাড়া ব্যারেজ, যে জলধার, সেই জলধার সকাল থেকে যে জলধারের পর্যবেক্ষণ করা হয়েছে। রাজ্য প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন এবং গোটা তিলপাড়া ব্যারেজ পর্যবেক্ষণ করেছেন। তারপর কিন্তু বিকাল থেকে যে একেবারে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী যান চলাচল করা হচ্ছে না। আপনারা দেখছেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় এই যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। তাই আপাতত এখন যে ভারী যান চলাচল, সেটা কিন্তু এখন আপাতত বন্ধ করে রাখা হয়েছে। একেবারেই যে ছবি দেখতে পাচ্ছেন, যে ফাটল ধরেছিল, সেই ফাটলটা কিন্তু আবার বসে গেছে। একেবারে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, স্পষ্ট কিন্তু দূর থেকে বোঝানো যাচ্ছে না। এই ফাটলটা আজ সকাল থেকে খুব কম পরিমাণে ছিল এবং তারপর ফাটল বাড়তে শুরু করেছে। ব্রিজের ওপরে কিন্তু বিপদ সীমার মধ্যে দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এই ব্রিজ আমরা সর্বপ্রথম শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরি এবং ব্রিজের যে জলের যে ডিভাইডার আছে এবং ওয়াটার যে ডিভাইডার, একেবারে ভেঙে গেছে। পুলিশ সাবধান করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু সেটা সাবধানতা করা হচ্ছে, কারণ ব্রিজ একেবারে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এবং যে কোনো সময়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একেবারেই সবাইকে সাবধানতা করা হচ্ছে। বহু মানুষ কিন্তু এই রাস্তার মধ্যে আটকে পড়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে 14 নম্বর জাতীয় সড়ক, যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজে যান চলাচল একেবারে বন্ধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একেবারে সাবধান করা হচ্ছে। রামপুরহাট থেকে যেসব বাসগুলো আসছে, যেসব ট্রাকগুলো আসছে, সেগুলোকে কিন্তু একেবারে আটকে দেওয়া হয়েছে, মানুষকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যে একেবারে আপনারা দেখছেন যে ব্রিজের উপর দিয়ে পায়ে হেঁটে তারা কিন্তু শিউড়ি মুখে রওনা হচ্ছেন এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে সবাইকে কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে। যেহেতু ব্রিজের যে অবস্থা, ব্রিজ যে বিপজ্জনক অবস্থা, সেই বিপজ্জনক অবস্থার ছবি কিন্তু আমরা তুলে ধরছি একেবারে শান্তিনিকেতন টিভির পর্দায়। দেখতে দাদা চলুন একেবারে
একেবারে পুলিশ যে ব্রিজের উপর দিয়ে যেসব মানুষরা যাতায়াত করছে, ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী যান চলাচল করা যাচ্ছে না। যেসব ভারী যান চলাচল করে সেই যান চলাচল একেবারে স্তব্ধ করে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। এবং 14 নম্বর জাতীয় সড়কের যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজের যে ফাটলের ছবি দেখেছিলাম, সেই ফাটল ছবিটা আরেকবার দেখাই, যে এর থেকে ভয়ানক এবং বিপজ্জনক হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ব্রিজ ভেঙে পড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। যে ফাটল আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিচিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি শান্তিনিকেতন টিভির পর্দায়। ভারী যান চলাচল এই ব্রিজের উপর দিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী যান চলাচল একেবারে এই যে 14 নম্বর জাতীয় সড়ক, আজ যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে এসেছিলেন আধিকারিকরা, সেই আধিকারিকদের এই যে দেখতে পাচ্ছেন যে ছবি একেবারে ভেঙে পড়ছে, একেবারে ভেঙে পড়ার যে ছবিটা আপনারা দেখতে পেলেন, একেবারে যে ছবি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু কড়া নির্দেশ দিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। এবং এটা হচ্ছে ডাউনস্ট্রিম ওয়াটার ডিভাইডার। আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় একেবারে ব্রিজ থেকে যে ওয়াটার ডিভাইডার যেটা ছিল, যেটা ফাটল ধরেছিল, সেটা আরো বড় পরিমাণে ফাটল ধরেছে এবং সেই ছবি একেবারে দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই যে ব্রিজ, সেই ব্রিজের যে ওয়াটার ডিভাইডার আছে সেটা কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করছে। পুলিশ কিন্তু একেবারে ফাঁকা করে দিচ্ছে, যেহেতু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। এবং পুলিশ একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ব্রিজের উপরে ভারী যান চলাচল আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী যান চলাচল করা হচ্ছে না। এবং ঠিক যেসব মানুষরা ঠিক মোহাম্মদ বাজার বা অন্যান্য কোনো জায়গায় যাবে, তাদের কিন্তু নামিয়ে দিচ্ছে এবং পায়ে হেঁটে তারা কিন্তু ব্রিজের উপরে যাচ্ছে। ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই যে ব্যারেজ, সেই ব্যারেজ কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। আপনারা দেখলেন যে সকাল থেকেই আমরা সরাসরি শান্তিনিকেতনের পর্দায় সেই ছবি তুলে ধরেছিলাম এবং যে দেখাচ্ছি যে ছবিটা, যে সমস্ত দর্শক এই মুহূর্তে সরাসরি লাইভ দেখছেন, যে আপনাদের দেখায় এবং দেখালাম যে গতকাল আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ফাটলের ছবি তুলে ধরেছিলাম। তারপর নড়েচড়ে বসে প্রশাসন এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঠিক তিলপাড়া ব্যারেজ পর্যবেক্ষণ এসেছিলেন। তারপর তারা যেমনটাই জানিয়েছিলেন যে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ আছে এবং আজ বিকেল থেকেই কিন্তু যে পরিমাণে ফাটল ধরেছিল তার থেকেও কিন্তু ফাটল ধরতে শুরু করেছে। এবং যে ফাটল ধরার কারণে কিন্তু ওই যে 14 নম্বর জাতীয় সড়ক আছে, সেই জাতীয় সড়কটিকে কিন্তু ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একেবারে নজরদারি রাখা হচ্ছে, ভারী যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন যে একেবারেই ওখানে আমরা রয়েছি এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজের উপরে। একেবারে পুলিশ কিন্তু যেসব মানুষরা একেবারে এখানে গিয়ে জটলা করছে এবং এই যে ব্রিজ বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, আমরা এই মুহূর্তে ঠিক ব্রিজের উপরে রয়েছি। পুলিশ কিন্তু সাবধান করছে।
একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে ব্রিজের এই ওপরের রাস্তা। ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই ব্রিজ যে ভেঙে পড়তে পারে। আজ সকাল থেকে রাজ্য প্রশাসনের আধিকারিকেরা পর্যবেক্ষণে এসেছিলেন। পর্যবেক্ষণের পর কিন্তু বিপজ্জনক ছিল বলে এমনটা অনুমান করেছেন এবং ঘটনাস্থলে আছে ট্রাফিক ডিএসপি। কারণ এই যে 14 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা যোগাযোগ স্থল, এবং সেই যোগাযোগ স্থল বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই অনুমান করা যাচ্ছে। তার আগেই যে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় যে ছবি দেখতে পাচ্ছেন, যে ভারী যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে ভারী যান চলাচল, কিন্তু পুলিশ সাবধানতা করছে, পুলিশ তৎপর, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। এই তিলপাড়া ব্যারেজ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমনটা অনুমান করা যাচ্ছে। যে আমরা যে ওয়াটার ডিভাইডার যেটা দেখালাম, সেটা ভেঙে পড়ারও ছবিটা দেখালাম, যে যেই মুহূর্তে একেবারেই সকাল থেকে যে চিত্রটা ছিল তার থেকেই কিন্তু ভয়ানক চিত্র ফুটে উঠেছে। আপনারা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন যে ওয়াটার ডিভাইডার যেটা আছে, সেটা কিন্তু গতকালের তুলনায় আজ কিন্তু আরেকটু বসে গেছে। একেবারেই দেখতে পাচ্ছেন ফাটল, বহু বড় ফাটল ধরেছে। বড় ফাটলটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিলপাড়া ব্যারেজের যে ফাটল, সেই ফাটলটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় এরকম ফাটল ধরেছে এবং ধস নেমেছে সিউড়ি তিলপাড়া ব্যারেজের। এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদের দেখাবো, একেবারে যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে, কারণ আপনাদের সেই ছবিটা দেখাচ্ছি। একেবারে যে এই যে ডিভাইডার, যে ওয়াটার ডিভাইডার যেটা আছে, সেটা কিন্তু একেবারে আস্তে খসে পড়ছে। এবং পুলিশ ঘটনাস্থলে কিন্তু পুলিশ রয়েছে। ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। ট্রাফিক ডিএসপি রয়েছে ঘটনাস্থলে, একেবারে ট্রাফিক ডিএসপি ঘটনাস্থলে এসেছে এবং যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। যেহেতু এই উপর দিয়ে ভারী যান চলাচল করলেই এবং দুর্ঘটনা ঘটতে পারে এবং ভেঙে পড়তে পারে তিলপাড়া ব্যারেজ, এমনটাই অনুমান করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, যেহেতু ব্যারেজ খুব বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। সকাল থেকে আমরা এই যে ব্যারেজ, সেই ব্যারেজের যে পর্যবেক্ষণ করা হয়েছিল, সেই পর্যবেক্ষণের ছবিটা আমরা সরাসরি দেখিয়েছিলাম। তারপর যে একেবারে বেলা গড়াতে না গড়াতেই কিন্তু আরো বিপজ্জনক হয়ে পড়লো এবং যে কোনো মুহূর্তে পুলিশ দেখছেন যে সাবধানতা করছে, চিৎকার করে তাদের বাঁচানোর চেষ্টা, চিৎকার করছে এবং সাইডে যাওয়ার চেষ্টা করছে, কারণ ওইখানে বহু মানুষ কিন্তু জমাচ্ছে এবং ভিড় করছে। আমরা সরাসরি দেখাচ্ছি শান্তিনিকেতন টিভির পর্দায় এক্সক্লুসিভ লাইভ। আমরা সর্বপ্রথম শান্তিনিকেতন টিভির পর্দায় সেই ফাটলের ছবিটা তুলে ধরেছিলাম। তারপর রাজ্য প্রশাসনের নেতৃত্ব নড়ে চড়ে বসে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ঠিক এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ পর্যবেক্ষণে এসেছিল এবং তাদের বক্তব্যে যেটা শোনা গেছিল, তারা বলেছিল যে এই ব্যারেজ কিন্তু খুব বিপজ্জনক অবস্থার মধ্যে রধ্যে রয়েছে। তারপর বেলা গড়াতে না গড়াতেই কিন্তু একেবারে যে ধস, যে ফাটল, সেই ফাটল কিন্তু বেড়ে গেছে এবং বিপদ সীমার মধ্য দিয়ে মানুষ কিন্তু আসা যাওয়া করছে, কিন্তু ভারী যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। পুলিশের যে তৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু এই ব্যারিজের উপর থেকে সবকে খালি করে দেওয়া হচ্ছে, বাঁশি বাজিয়ে সাবধান করে দেওয়া হচ্ছে। যে ছবি একেবারে আপনাদের দেখাবো, যে ছবি একেবারে যে ছবি দেখাচ্ছে, পুলিশ কিন্তু একেবারে ফাঁকা করে দিচ্ছে, কারণ ব্রিজ একেবারেই নড়ে চড়ে বসছে এবং ব্রিজের যে বিপদ, সেই বিপদ সীমার মধ্যে দিয়ে মানুষ কিন্তু সেই আসা যাওয়া করছে এবং ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকেই কার্যত একেবারে যেসব গাড়িগুলো না বুঝে চলে আসছে তাদের কিন্তু একেবারে বাঁশি দিয়ে সাবধান করা হচ্ছে। আপনারা দেখছেন যে তিলপাড়া ব্যারেজ থেকে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় একেবারেই যে পুলিশের একেবারেই ব্রিজ কিন্তু ভারী যান চলাচল একেবারেই করতে দিচ্ছে না। আশেপাশে কোনো মানুষ থাকলে তাদের কিন্তু সাবধান করে দেওয়া হচ্ছে, কারণ এই ব্যারেজ দীর্ঘদিনের পুরাতন ব্যারেজ এবং মেরামত করা হয়নি। মেরামত চলাকালীন কিন্তু সেই কাজ বন্ধ হয়ে যায়। তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের দেখায় যে কি অবস্থার মধ্যে রয়েছে এই ফাটলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফাটল কিন্তু বেড়ে গেছে, এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময়
বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিলপাড়া ব্যারেজের ব্যারেজ কিন্তু ভেঙে যেতে পারে, এমনটাই দেখতে পাচ্ছেন। যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, ভারী যান চলাচল স্পষ্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ফাটল কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ফাটলটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফাটল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। লাইভ সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। ফাটল কিন্তু বেড়ে গেছে। হ্যালো, ফাটল ব্যারেজের যে জলের যে ডিভাইডার, ওয়াটার ডিভাইডার থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে। ভাই ভাই যাও না। আপনারা দেখুন, শান্তিনিকেতন টিভির পর্দায় সরাসরি দেখছেন একেবারেই এই যে ফাটল আজ সকাল থেকেই খুব কম পরিমাণে ছিল। শুধু এক জায়গায় নয়, বহু জায়গায় আপনারা দেখছেন যে বহু জায়গায় কিন্তু ফাটতে শুরু করেছে এবং ব্যারেজ কিন্তু বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। হ্যালো 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 হ্যাঁ, পরে করছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখাবো, বীরভূমের জেলা শাসক ইতিমধ্যে তিলপাড়া ব্যারেজ পরিদর্শনে এসেছেন। একেবারে বীরভূমের জেলা শাসক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। বীরভূমের জেলা শাসক তিনি কিন্তু একেবারে এসে উপস্থিত হয়েছেন তিলপাড়া ব্যারেজের উপরে। তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, কারণ যে কোনো মুহূর্তে একেবারে ব্যারেজ পরিদর্শনে জেলা শাসক খোদ নিজে ভাই এসবটা একটু লং এলা, তাহলে বুঝতে পারবে। তুই পার্থ পড়ে যাস না, হয়তো বসতে শুরু করে দিয়েছে, তার দুধ পুরোটাই বসে গেছে। পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা শাসক তিনি কিন্তু নিজে এসেছেন এবং পর্যবেক্ষণ করছেন। জেলা শাসক তিনি কিন্তু খোদ নিজে এসেছেন এবং
সকালে এসছে না? আপনাদের যে ছবি আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় তুলে ধরলাম, সর্বপ্রথম আমরা এই শান্তিনিকেতন টিভির পর্দায় এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজের যে ফাটলের ছবিটা তুলে ধরেছিলাম এবং প্রশাসনের পক্ষ থেকে সেই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ কিন্তু পরিদর্শনে এসেছিলেন। তারপর থেকেই বেলা বাড়তে না বাড়তেই কিন্তু এই যে তিলপাড়া ব্যারেজ যে ফাটলটা ছিল তার থেকেও বেশি ফাটল শুরু হয়ে গেছে এবং ধস নেমেছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় এই যে তিলপাড়া ব্যারেজ, সেই তিলপাড়া ব্যারেজ ভেঙে পড়তে পারে। তার জন্য ভারী যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বহু মানুষ কিন্তু রাস্তার মধ্যে গেলে সেই ফাটলটা দেখার চেষ্টা করছে, কারণ এই যে তিলপাড়া ব্যারেজ দীর্ঘদিনের পুরনো ব্যারেজ এবং এই ব্যারেজের ওপর দিয়ে এই বহু মানুষ যাতায়াত করে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থল এবং এই সেই যোগাযোগ স্থল একেবারে স্তব্ধ হয়ে যাবে এবং যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেলে বহু মানুষের ক্ষতি হবে। তাই ইতিমধ্যেই এসে পৌঁছেছেন বীরভূমের জেলা শাসক বিধান রায়। তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, তিনি কিন্তু ব্রিজের উপরে আছেন, তিনি ব্রিজটা পুরোটাই পর্যবেক্ষণ করছেন। ভালো বীরভূমের জেলা শাসক তিনি কিন্তু একেবারেই এসে পৌঁছেছেন তিলপাড়া যে জলধার, যে জলের যে ডিভাইডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডিভাইডার একেবারে ডিভাইডারে যে জলের যে ডিভাইডারগুলো থাকে ওয়াটার ডিভাইডার, সেগুলো কিন্তু একেবারে ফাটল ধরেছে। সে ফাটলের ছবিটা দেখতে পাচ্ছেন। খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে এই তিলপাড়া ব্যারেজ। এই যে সমস্ত দর্শক এই মুহূর্তে সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় লাইভ দেখছেন, আপনাদের জানিয়ে রাখি যে এই যে খবর তিলপাড়া ব্যারেজের যে ফাটলের ছবি করেছিলাম শান্তিনিকেতন টিভির পর্দায়, তারপর কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে যে আধিকারিকরা এসেছিলেন এবং পর্যবেক্ষণ করছিলেন। পর্যবেক্ষণের পর আর যে চিত্র আমরা দেখেছিলাম, তারপরে কিন্তু বিকাল বেলায় একেবারে সেই যে বিপজ্জনক আরো বেড়ে যায়। গুরুতর থেকে গুরুতর বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। ভারী যান চলাচল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে ঠিক তিলপাড়া ব্যারেজের উপরে, কারণ যে সিউড়ি থেকে আসা যেসব ভারী যান চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে এবং মোহাম্মদ বাজার, রামপুরহাট আর উমরপুর থেকে যেসব গাড়িগুলো আসে সেগুলোকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে। কারণ আপনারা জানেন যে এই যে ব্যারেজ, সেই ব্যারেজ কিন্তু একেবারে বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এবং পুলিশ একেবারে এই যে ব্যারেজের উপরে যেসব মানুষরা ভিড় জমাচ্ছে তাদের কিন্তু ফাঁকা করে দিচ্ছে। কারণ এই যে ব্যারেজ, সেই ব্যারেজ কিন্তু একেবারে বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে, ভারী বিপজ্জনক অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে রয়েছে বীরভূম জেলার জেলা শাসক বিধান রায়, তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন। ভেঙে পড়ার যে মুহূর্ত
আস্তে আস্তে সেই ছবিটা আপনাদের দেখায় যে কি অবস্থা, একেবারে বিপদজনক অবস্থা দেখায় যে ওয়াটার ডিভাইডার, সেই ডিভাইডার কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করছে, আস্তে আস্তে বিপদ বাড়ছে এবং আস্তে আস্তে বিপদ বাড়ছে। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বড় ফাটল ধরেছে, বড় ফাটল ধরেছে। সেই ফাটলের ছবি আপনাদের দেখাচ্ছি। এর আগে এই ফাটলটা সম্পূর্ণরূপে কম ছিল, আস্তে আস্তে ফাটল কিন্তু বাড়ছে, আস্তে আস্তে ব্রিজের যে ওয়াটার ডিভাইডার সেটা কিন্তু আস্তে আস্তে বসতে শুরু করছে, আস্তে আস্তে বিপদ বাড়ছে। একেবারে বীরভূমের জেলা শাসক তিনি কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, কারণ বড় বিপদ ঘটে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই ব্রিজ। তিলপাড়া যে ব্যারেজ, সেই ব্যারেজ দীর্ঘদিন ধরে এই ব্যারেজের রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তারপর যে বর্ষার সময়, বর্ষার জল বাড়ার পরই কিন্তু এরকমই একটা ফাটল দেখা গেছে। শুধু এই ফাটল নয়, বিভিন্ন জায়গায় ধস থেকে নামা থেকে শুরু করে বিভিন্ন রকম ফাটল দেখা গিয়েছে। সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে তিলপাড়া ব্যারেজের ভারী যান চলাচল। ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে এবং যে ছবি দেখতে পাচ্ছেন, বীরভূমের যে জেলা শাসক তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। ট্রাফিকের পক্ষ থেকে এই ব্যারেজের ওপর থেকে ভারী যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, ভারী যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। উপস্থিত আছেন ট্রাফিক ডিএসপি এবং বীরভূমের জেলা শাসক এবং সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে, কারণ দেখতে পাচ্ছেন যে আওয়াজ উঠছে, ভেঙে পড়ার মুহূর্ত তৈরি হয়েছে, যে কোনো সময় ছটা ছাড়ছে এবং যে কোনো মুহূর্তে পুলিশ কিন্তু একেবারে ব্রিজের ওপর সাধারণ মানুষকে কিন্তু ফাঁকা করে দিচ্ছে বাঁশি মেরে। একেবারেই জেলা শাসক তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, জেলা শাসক পর্যবেক্ষণ করছেন, ফাঁকা করে দিচ্ছেন। ফাটল কিন্তু একেবারে আস্তে আস্তে বাড়ছে এবং ফাটলের সেই ছবি দেখতে পাচ্ছেন। ফাটল কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, একেবারে ফাটল কিন্তু বাড়তে শুরু করেছে। হাওয়াই উঠে যায় কর্মর কর্মর। ইতিমধ্যেই যে দেখতে পাচ্ছেন বীরভূমের জেলা শাসক তিনি কিন্তু একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে পর্যবেক্ষণ করছেন, খবর পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু তিলপাড়া ব্যারেজে এসে উপস্থিত হয়েছেন। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বীরভূমের জেলা শাসক তিনি কিন্তু খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসেছেন এবং পর্যবেক্ষণ করছেন, কারণ যে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, সাধারণ মানুষ যাতে বিপদে না পড়ে, সেই জন্যই কিন্তু তিনি নিজে একেবারেই গ্রাউন্ড জিরো থেকে নেমে পর্যবেক্ষণ করছেন। তিনি খোদ নিজে এসে পর্যবেক্ষণ করছেন
আর এই যে তিলপাড়া ব্যারেজ, সেই ব্যারেজের ভারী যান চলাচল একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এই আর করো না। লাইনের সাইডে গিয়েও কিন্তু যা তা অবস্থা আছে। হ্যাঁ, যে সমস্ত দর্শক সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় লাইভ দেখছেন, আপনাদের দেখালাম যে ওয়াটার ডিভাইডার যেটা আছে তিলপাড়া ব্যারেজের, সেই তিলপাড়া ব্যারেজের ওয়াটার ডিভাইডারের যে ফাটল, সেটা কিন্তু সকাল থেকেই কম ছিল। বেলা বাড়তে বাড়তেই কিন্তু সেই ফাটল আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং বিপদ আস্তে আস্তে বাড়ছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই যে তিলপাড়া ব্যারেজ, এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গ যে যোগাযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। একেবারে জেলা শাসক যিনি আছেন, বীরভূমের জেলা শাসক, তিনি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কারণ যে বিপজ্জনক অবস্থার মধ্য দিয়ে যে একেবারে বহু মানুষ কিন্তু আসা যাওয়া করছে,